বোলারকে ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করা নাহিদ রানা, নাকি বিশ্বখ্যাত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, না আমাদের হাবিবুর রহমান সোহানের ডিকশনারিতে বোধহয় বোলারের নাম দেখার কোনো পেজই নাই। তিনি ক্রিজে নামবেন, বল দেখবেন আর বলকে স্টেডিয়ামের বাইরে পাঠাবেন, ব্যাস এটুকুই তার লাইফের সিম্পল ইকুয়েশন। নাহিদ রানাকে এক ওভারে ২টা ৪ আর ৩টা ছক্কা মেরে ২৬ রান নেওয়া কি মুখের কথা ভাই? তা আবার ওয়ানডে ম্যাচকে টি-20 ম্যাচ বানাতে বানাতে সোহান ভাই তো এটাকে একেবারে পাড়ার গলি ক্রিকেট বানিয়ে ছাড়লেন। মাত্র ১৫ বলে 50। স্ক্রিন একটু তাকান, চোখ কসলাতে হবে না, আপনি ঠিকই দেখেছেন। ১৫ বলে ওয়ানডেতে 50। ইনিংসটার হাইলাইটস যদি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে। অফসাইডে ২টা ছক্কা মারলেন, ঠিক আছে, মানা গেল, কিন্তু নাহিদ রানার ওই গতিতে যে ক্যালিপসো স্টাইল পুল শটটা মারলেন, ওহো, দেখে মনে হচ্ছিল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম না, যেন ওয়েস্ট ইন্ডিজের কিংস্টন ওভালে কোনো ক্যারিবিয়ান দানব ব্যাট করছে। আমাদের সোহান ভাইয়ের ব্যাটে তখন ক্রিস গেলের আত্মাভর করছিল, অথচ কিছুদিন আগেই অদম্য টি-20 কাপে ফিজের ওভারেও তিনি মেরেছিলেন 3টা ছক্কা। মানে আপনি বোলারের যত বড় হইন না কেন, সোহানের সামনে আসলে আপনি স্রেফ একজন বল থ্রোয়ার। মোহামেডানের মতো শক্তিশালী বোলিং লাইন আপকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ২৭ বলে ৫৯ রান করে মাঠ ছাড়লেন। স্ট্রাইক রেট কত জানেন? ৩৪০। আবারও রিপোর্ট করছি, ৩৪০। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমাদের দেশে কিছু ক্রিকেটবদ্ধ দর্শক আছেন যাদের কাজই হলো খুদ ধরা। সোহান এমন একটা ইনিংস খেলার পর তারা বলবে, আরে ভাই, ঢাকা লিগে তো সবাই মারে, বিপিএলে কি করছিল? বা চমৎকার লজিক, কবে কোন এক বিপিএলে 2টা ম্যাচ খারাপ গেছে সেটা নিয়ে আজীবন জাজ করা যাবেন? একটা ছেলে দেশের কন্ডিশনে ঘরোয়া ক্রিকেটে পেসারদের ওপর এমন তাণ্ডব চালাচ্ছে, এটা দেখার চোখ আমাদের নেই। আমাদের অভ্যাস হয়ে গেছে ওই টুকটুক ক্রিকেট দেখার। কোনো ব্যাটার যদি ওয়ানডেতে 50 বলে 30 রান করে, আমরা বলি আহা কি ক্লাসিক, কি ধৈর্য। আর সোহান এসে যখন 15 বলে 50 মেরে দেয়, আমরা বলি ধুর, এটা তো স্লগিং, টেকনিক ভালো না। ভাইরে ভাই, আধুনিক ক্রিকেটে রানটাই আসল, সেটা যেভাবেই আসুক। অবশ্য দর্শকদের আর কত দোষ দেব? আমাদের দেশের ক্রিকেট বোর্ড বিসিবি নিজেই তো সোহানকে গোনাতেই ধরে না। উদীয়মান এশিয়া কাপে দারুণ পারফর্ম করার পরও এই ছেলেকে সাদা বলে ফরম্যাটে জাতীয় দলের সেটআপে আনা উচিত ছিল। অন্তত ব্যাকআপ হিসেবেও তো তাকে নার্সিং করা যেত, কিন্তু না। আমাদের পলিসি হলো আগে বুড়ো হতে দাও, তারপর দেখা যাবে। আমরা আসলে এক অভাগা জাতি, বুঝলেন? পাশের দেশে 13-14 বছরে বৈভব সূর্যবংশী আইপিএলে কোটি টাকা পেয়ে গেল, তাই নিয়ে আমরা ফেসবুকের নিউজ ফিড গরম করে ফেলছি। ইন্ডিয়া কি ট্যালেন্ট বের করছে এইটা বলে নিজেদের গাল চাপড়াচ্ছি, অথচ নিজেদের ঘরে যে হাবিবুর রহমান সোহানের মতো খাঁটি হিরে পড়ে আছে সেটার দিকে নজর দেওয়ার সময় আমাদের নাই। আমাদের সোহানরা এভাবে অবহেলায় ঝরে যায়, আর আমরা পরে আফসোস করি, ইস, আমাদের দেশে কোনো হার্ড হিটার তৈরি হয় না। 5টা ছক্কার 5টা 4 সাজানো এই 27 বলে 59 রানের ইনিংসটা কেবল মোহামেডানের বিপক্ষে জয় ছিল না, এটা ছিল নির্বাচকদের গালে একটা সপাটে চর। সোহান বুঝিয়ে দিয়েছেন, সুযোগ আর সঠিক পরিচর্যা পেলে তিনি গ্লোবাল স্টেজেও ঝড় তুলতে পারেন। সবশেষে নির্বাচকদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, পাশের দেশের বৈভবকে নিয়ে নাচানাচি বন্ধ করে নিজেদের ঘরের বৈভব হাবিবুর রহমান সোহানকে একটু চিনে নিন, নাহলে আফসোসের তালিকায় আরও একটা নাম যোগ হওয়া ছাড়া আর কোনো লাভ হবে না।